আল্লাহর পয়গম্বর বলেন, দেখো তুমি যে ভাইয়ের সমালোচনা করছো ওই ভাইয়ের মরা গোস্ত তুমি ভক্ষণ করলা। এবার তোমরা দেখো এই যে ভক্ষণ করলা, ভক্ষণ করার কারণে তোমার এবার এই যে হারাম খাওয়ার কারণে তোমার অজুটা ছুটে গেছে, আর ভক্ষণ করার কারণে তোমাদের রমজানের রোজাটাও এবার তোমাদের থাকে এবার ভঙ্গ হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান ভাইরা, আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা এসে বলেন, ও পয়গম্বর, দুইজন মহিলা রমজানের রোজা রাখছে, এমন অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে এমন একটা পরিবেশ হয়ে গেছে। ও পয়গম্বর, এদের জন্য কিছু করুন। আল্লাহর পয়গম্বর বললেন, যাও দুইটা পাত্র নিয়ে এই জায়গার মধ্যে বলো তারা বমি করার জন্য। এবার যখন তারা বমি করলো, আল্লাহর পয়গম্বর বললেন, দেখো এই জায়গার মধ্যে দেখা যায় গোশতের টুকরা, গোশতের টুকরা। এবার বললেন, এদেরকে বলবা রমজানের রোজা কোজা করার জন্য, এরা তার মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করছে। আমার ভাইরা, দুইটা মহিলা এক জায়গায় হইলে, তিনটা মহিলা এক জায়গায় হইলে লন্ডন আমেরিকা কোনো কিছু বাকি থাকে না, সবগুলার সমালোচনা হয়ে যায়। আর আমরা যুবকরা তো ফেরেশতা, কি বলেন? আমরা কিছু বলি না। আমরাও চারজন পাঁচজন এক জায়গায় হইলে ভাইদের সমালোচনা করতে দেরি করি না। ও মুসলমান ভাইয়ারা, দেখেন গিবতটা কাকে বলে। সর্বস্তরের যুবক ভাইয়ারা এবং পর্দার আড়ালে অবস্থানগত আমার শ্রদ্ধের মা ও বোনেরা, আমরা মহান রব্বুল আলমিনের অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার শত শত ব্যস্ততা থেকে বাছাই করে নির্বাচন করে পবিত্র জুমার দিনে সকলের পূর্বে আল্লাহর ঘর মসজিদ অর্থাৎ জান্নাতের বাগানের মধ্যে এসে বসে কোরআনের আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরের স্থল থেকে মহান রব্বুল আলমিনের কালিমাতে শুকুর আদায় করছি। আমরা সকলে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। বেরাদরনে ইসলাম, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 114 খানা সূরার ভিতর থেকে একটি সূরা, যেই সূরাতের নাম হচ্ছে সূরায়ে হুজরাত, এই সূরায়ে হুজরাতের 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তিরমিজি শরীফ থেকে পাঠ করেছি। যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা মুসলমান, আমাদের জন্য সবসময় আমরা সতর্ক থাকার দরকার এমন কিছু জিনিস যার কারণে আমাদের আমলগুলা বরবাদ হয়ে যায়। আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে যাওয়ার পর এবার জান্নাত জাহান্নাম দেখলেন। জাহান্নামে দেখলেন এক প্রকার মানুষ জাহান্নামের মধ্যে, তাদের আঙ্গুলগুলার নখ হলো তাবার নখ, আর ওই নখগুলা দিয়া তার শরীরের মধ্যে আশ্রয়তেছে, গোশতের টুকরা বের করতেছে। আবার এই অবস্থা দেখার পর আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, ও জিবরাইল, এই অবস্থা কেন এই ব্যক্তির? ওরা কারা? জিবরাইল আলাইহিস সালাম পরিচয় দেয়, ও পয়গম্বর মুহাম্মদ, এই যে অবস্থা দেখতেছেন এরা হলো দুনিয়ার জগতের ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জগতের মধ্যে গীবত করত, যারা দুনিয়ার জগতের মধ্যে অন্যের সমালোচনা করত। আমার ভাইরা, এই বিষয়টাকে সামনে রেখে আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন, একটা ওয়াইলুন অর্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আযাব, কঠিন একটা আযাবের নাম হলো ওয়াইলুন, যেটা হাদিস শরীফের মধ্যেও ব্যবহার করা হয়। ওয়াইলুন আল্লাহর পক্ষ থেকে একটা কঠিন আযাব, দুর্ভোগ বোঝানো হয়, কঠিন আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি, প্রত্যেক ওই মানুষকে শাস্তি দেওয়া হবে হুমাযাতিল লুমাযা, যারা হুমাযা অর্থ বোঝানো হয়েছে যারা নিন্দা করে, মানুষের গীবত করে, সমালোচনা করে, পিছে পিছে সমালোচনা করে। আর লুমাযা অর্থ হয়েছে প্রকাশ্যে মানুষের সামনে মানুষের সমালোচনা করে। এ দুনিয়ার মুসলমান ভাইরা, এবার দেখেন
আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বুঝাইয়া দেই দুনিয়ার মানুষেরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য যারা মানুষের সমালোচনা করে, মানুষের গীবত করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি রাখছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখেন হুমাযা শব্দ দ্বারা বোঝানো হয় মানুষরা মানুষের নিন্দা করে, মানুষের গীবত করে। কোন কোন রাওয়ায়াতে পাওয়া যায়, কোন মুফাসসিরিনে কেরাম বলেন হুমাযা অর্থ সামনা সামনি কথা বলা, আর লুমাযা অর্থ পিছনে পিছনে কথা বলা। কোন মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখেন না না, হুমাযা শব্দের অর্থ হয়েছে মানুষরা পিছনে পিছনে মানুষের অনুপস্থিতিতে মানুষের গীবত করে, মানুষের সমালোচনা করে। আর লুমাযা শব্দের অর্থ হয়েছে মানুষকে প্রকাশ্যে মানুষদেরকে লজ্জা দেয়, শরম দেয়, প্রকাশ্যে বলে আরে তোর কি এই সমস্যা না, তুই এই কাজ করছত না, এরকম মানুষদেরকে কষ্ট দেয়। এটার নাম হচ্ছে লুমাযা। আমার ভাইয়েরা, হুমাযা আর লুমাযা যারা অনুপস্থিত মানুষের সমালোচনা করবে, মানুষ হাজির নয় অনুপস্থিত এই মানুষের সমালোচনা করবে, অথবা লুমাযা যেই মানুষগুলা প্রকাশ্যে মানুষকে ধমক দিবে, এদের প্রতি আল্লাহ তাআলা বলেন এরা প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি রাখছেন। বলেন নাউযুবিল্লাহ। হে দুনিয়ার মুসলমান ভাইয়েরা, এই জাতীয় শব্দ আরো পাওয়া যায় ইফকুন। ইফকুন শব্দের অর্থ হলো ও মুসলমান, নতুন কিছু মানুষকে নিয়ে তৈয়ার করা, মানুষের জন্য, মানুষকে ব্যঙ্গচিত্র করার জন্য, মানুষের সমালোচনা করার জন্য কোনো কিছু তৈয়ার করা। ইফকুম মুবিন। আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মুনাফিকরা এবার একটা সমালোচনা করেছিল, একটা বানাউটি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইফকুন মুবিন। ও মুসলমান ভাই, আরেকটা শব্দ বুহতান। বুহতান শব্দের অর্থ হলো অপবাদ দেওয়া। বুহতান, হাযা বুহতানুম মুবিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে স্পষ্টভাবে জানাইয়া দিলেন এরা আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অপবাদ দিয়েছে, সমালোচনা করেছে, তুহমত দিয়েছে। ও দুনিয়ার মুসলমান ভাইরা, ঠিক এইরকম আরো কয়েকটা শব্দ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মানুষের সমালোচনা পিছনে করে আবার সামনাসামনি করে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি রাখছেন। এ দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এই মানুষগুলা মাল জমা করে, মাল জমা করে, কোটি কোটি টাকার মালিক, সম্পত্তি হিসাব করে। আমার এই জায়গায় বিল্ডিং কয়টা, ওই জায়গায় আমার বিল্ডিং কয়টা, ওই জায়গায় গাড়ি কয়টা, ওই জায়গায় কি কি সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলার একের পর এক গণনা করতে থাকে, একের পর এক গণনা করতে থাকে। গণনা করে মাল সম্পত্তি অর্জন করে। তার উদ্দেশ্য হলো আমি তো কম না, হামসে বড়া কোন হায় মই সবসে জিয়াদা বড়া হায়, আমি অনেক বড়। এই জন্য মানুষদেরকে সামনাসামনি লজ্জিত করে, মানুষদেরকে কঠিন কথা বইলা মানুষদেরকে কষ্ট দেয়, মানুষদেরকে লজ্জিত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এই মানুষগুলা মাল অর্জন করে, অনেক টাকার মালিক হয়ে গেছে, গণনা করে কয়টা বিল্ডিং আছে, অনেক টাকার মালিক, এগুলা নিয়ে গণনা করে আর বলে বাহ আমি কম না। তার দিলের ভিতরে রিহা হামায় গেছে, তকব্বুরি হামায় গেছে, হিংসা অহংকারের কারণে মানুষদেরকে লজ্জিত করে। এ দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে মাল জমা করছে,
ও মুসলমান, মাল জমা করার কারণে যে সে অপরাধী হয়েছে তার কারণটা হইল মাল তো জমা করেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে মাল অর্জন করেছিল, মালের যাকাত ঠিক মতো আদায় করছে, ঠিক মতো আল্লাহর হুকুম বিধিবিধান পালন করছেন, ঠিক মতো মাল টাকার কারণে দান খয়রাত করছেন, ওই মালের কথা বলা হয় নাই। যেই মাল অর্জন করে তার দিলের ভিতরে তকব্বুরি ঢুকাইয়া দিছে, ওই মালদারের কথা বলা হয়েছে। মাল অর্জন করেন, কোনো সমস্যা নাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মাল অর্জন করেন, আল্লাহর রাস্তায় সব দান করে দেন, দেখবেন ওই মাল দ্বারা দুনিয়ার জগতেও আল্লাহর সন্তুষ্টতা অর্জন করতে পারবেন, পরকালের জগতে জান্নাতের বাসিন্দার হয়ে যাবেন। এই জন্য আমার ভাইরা, মাল বলতে এমন মাল বোঝানো হয় যেই মাল অর্জন করার কারণে সে মনে করে আমি তো আর আগের যুগের মতো রই নাই, এখন আমার যুগটা পরিবর্তন হয়ে গেছে, আমি অনেক কিছু হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই মানুষগুলা ডাক দেয়া বলে, এই যে আমার মাল, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মানুষের দিলের মধ্যে থাকে আমার মাল আমাকে জীবিত রাখবে, আমার মাল আমার সঙ্গে চিরস্থায়ী থাকবে, এই মাল আর আমার কাছ থেকে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন মাল যারা অর্জন করে আর মাল অর্জন করে মনে করে এই মালগুলো আমার সঙ্গে থাকবে, এইগুলো আর কোথাও যাবে না, এমন ধারণা যাদের আছে, যারা এরকম মাল অর্জন করে কল্পনা জল্পনা করে, এমন বিশ্বাস করে যে এই মালগুলো আমাকে ছেড়ে যাবে না, মালগুলো আমার সঙ্গে থাকবে, এরকম ধারণা যারা করবে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন এখানে বলেন আইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আখলাদা শব্দের অর্থ হলো চিরস্থায়ী থাকবে, তার ধারণা হলো এই মালগুলো আমার সঙ্গে চিরস্থায়ী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কাল্লা, কখনো না, এই মালগুলা থাকবে না, এগুলা তোমার সঙ্গে চিরস্থায়ী থাকবে না। লা ইউমবাদান্না ফিল হুতামা, তোমাকে হুতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। ও মুসলমান ভাই, হুতামা কি? হুতামার মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওমা আদরাকা মাল হুতামা, ও মুহাম্মদ তুমি কি জানো হুতামা কি? তুমি কি জানো হুতামা কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই জায়গায় আল্লাহ প্রশ্ন করছেন, ও মুহাম্মদ তুমি কি জানো হুতামা কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর ব্যাখ্যা দেন, হুতামা হচ্ছে একটা জাহান্নামের নাম। হুতামা একটি জাহান্নামের নাম। এই জাহান্নামের মধ্যে এই গুণ যাদের মধ্যে পাওয়া যায়, সূরা হুমাযার মধ্যে 3টা গুণওয়ালা মানুষ। 1 নম্বর হইল মানুষের সামনাসামনি সমালোচনা করে, আরেকটা হলো পিছনে সমালোচনা করে, আরেকটা হলো মাল অর্জন করে। এই যে 3টা গুণ যার মধ্যে পাওয়া যায়, যে 3টা বদভ্যাসের কারণে আল্লাহ ওনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, এই জাহান্নামের নাম হচ্ছে হুতামা। ওমা আদরাকা মাল হুতামা, এই হুতামা কি? ইমাম বুখারী লেখেন হুতামা হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম এমন একটা জাহান্নাম, যেই জাহান্নামের মধ্যে নারুল্লাহিল মুকাদা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আগুন প্রজ্বলিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই জাহান্নামের মধ্যে আগুন নিজে ধরাইয়া দেয়, এই আগুনটা কেমন ভয়ঙ্কর! নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন আগুন যেই আগুন মানুষের হৃদয় পর্যন্ত চলে যাবে, মানুষের কল পর্যন্ত জ্বলে যাবে। ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার জগতের আগুন মানুষের পা পর্যন্ত জ্বলার আগে মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। দুনিয়ার জগতের আগুন যদি কোনো বিল্ডিংয়ের মধ্যে লাগে, ও মুসলমান গো, ওই বিল্ডিংগুলার মধ্যে লাগার সঙ্গে সঙ্গে মানুষরা ভয়ে আতঙ্কে এমনিতেই মানুষ মারা যায়। সামান্য তার পাওয়ার যখন তার সামনে চলে আসে, এমনি মানুষগুলা মারা যায়। ও মুসলমান ভাই, এবার ভালো করে স্মরণ রাখবেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা,
এমন একটা আগুন যেই আগুন মানুষের হৃদয় পর্যন্ত ঘেরাও করে নিবে। ও মুসলমান ভাইরা, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আগুনটা কেমন আগুন, যেই আগুনটার শিক আমরা বিল্ডিং বানাইতে হইলে যেমন ভাবে কুটা লাগে তেমনি ভাবে আগুনেরও একটা কুটা আছে। আগুনের যেই শিকাগুলো আছে ওই শিকা দিয়া একটা চতুর্দিকে বাউন্ডারি করা হবে, মানুষের সাথে একদম আগুনটাকে মিলাইয়া দেওয়া হবে। চতুর্দিকে দৌড়াদৌড়ি করে দেওয়া হবে না, যতই দূর চলে যান না কেন সব সময় এই আগুনটা তোমার শরীরের মধ্যে থাকবে। এ মুসলমান ভাই, কেউ যদি মানুষের সমালোচনা করে, গীবত করে, এই ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দান। হে ঈমানদাররা, তোমরা বেশিরভাগ ধারণা করো না, তোমরা অধিকাংশ ধারণা থেকে দূরে থাকো। ইন্না বা'দায-যান্নি ইসমুন, অধিকাংশ ধারণা গুনাহ, অধিকাংশ ধারণা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বা'দায-যান্নি ইসমুন ওয়ালা তাজাসসু। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেশিরভাগ ধারণা কইরো না, বেশিরভাগ ধারণা করা গুনাহ। অনেক সময় আমরা মনে করি এই মানুষটা এমন, এই মানুষটা এমন, আমরা এরকম বলি না? অনেক সময় এগুলা বলি। এই যে ধারণাটা করি, ধারণাটাও অনেক সময় গুনাহ হয়ে যায়। ওয়ালা তাজাসসু, ও মুসলমান, মানুষের গোপন বিষয়গুলা তালাশ করে করে বের করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা তো মানুষকে ধারণা করি, আল্লাহ বলেন ওই ধারণা থেকে দূরে থাকো, ধারণা করবা না। ও মুসলমান, মানুষ যেমন মানুষকে নিয়ে ধারণা করে এমন। আমরা ছোটবেলা মুফিদুত তালিবুন নামক একটা কিতাবের ভিতরে পড়ছি, আল মারউ ইয়াকিসু আলা নাফসি। মানুষ যেরকম সে ওই রকমই ধারণা করে, সে যেরকম সে অন্যকেও ধারণা করবে ওই রকম। দৃষ্টান্ত স্বরূপ একটা ঘটনার কথা বলি। একজন তাহাজ্জুদ গুজারি যুবক অজু পড়ার জন্য তাহাজ্জুদের সময় এবার নদীতে চলে গেছে। নদীর পাড়ে যায়, সেখানে গিয়ে এবার অজু পড়ে। তার উদ্দেশ্য হলো তাহাজ্জুদের নামাজ পড়বে, মালিকের কাছে চকুর পানি ছেড়ে দিয়ে কাঁদবে। এইদিকে একটা গরু চুরি কইরা এবার নদীর পাড়ে চলে আসছে। নদীর পাড়ে আসার পর এবার উনি মনে মনে ভাবে, আমি তো একা একা গরু চুরি করি নাই, আমি তো একাই ডাকাত হই নাই, এর চেয়ে অনেক বড় তো ডাকাত আছে। এই তো দেখতেছি এক ব্যক্তি, সে এখানে তার হাত পা গুলা ধুইতেছে। সে মনে মনে ভাবে, আমি যেমন ডাকাত সেও তেমন ডাকাত। কিন্তু যেই ব্যক্তি অজু পড়ে, সে মনে মনে ধারণা করে, আহারে আমি একা তো তাহাজ্জুদের নামাজ পড়ি নাই। ওই দেখা যায় আরেকটা যুবক ওই জায়গার মধ্যে, সেও এবার হাত ধোয়, পা ধোয়, অঙ্গ প্রত্যঙ্গ ধোয়, মনে হয় সেও এবার তাহাজ্জুদের নামাজ পড়বে। এই জন্য মুসলমান, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। সুহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সুহবতে তালেহ তোরা তালেহ কুনদ। ভালো মানুষের সঙ্গে চললে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সঙ্গে চললে খারাপ হওয়া যায়। ও মুসলমান ভাইরা, মানুষ যেরকম তার ধারণাটাও সেই রকম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দান। হে দুনিয়ার মানুষেরা, অধিকাংশ ধারণা থেকে দূরে থাকো। খবরদার ধারণা কইরো না, বেশিরভাগ ধারণাই হচ্ছে গুনাহ। ওয়ালা তাজাসসু, মানুষের গোপন বিষয়গুলা তালাশ করে করে বের করিও না। মানুষের গোপন বিষয়গুলা তালাশ করে করে বের কইরো না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদাকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তোমরা একে অপরের সমালোচনা করো না, গীবত কইরো না। তোমরা তো তোমাদের মরা ভাই, মৃত্যু ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো না। পছন্দ করেন? মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া কি কেউ পছন্দ করে? আল্লাহ নিজেই বলেন, ফাকারিহতুমু, কখনো তোমরা তো এটা পছন্দ করো না, তারপরেও মৃত্যু ভাইয়ের গোশত বক্ষণ করছে কেন? সমালোচনা করা, গীবত করা। গীবত করা মানে হলো মরা ভাইয়ের মৃত্যু
মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমান। আমার ভাইরা, এই যে মরা ভাইয়ের মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমার ভাইরা, আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে দেখলেন দুই ব্যক্তি নামাজ পড়তেছে। নামাজ পড়ার আগে সমালোচনা করলো, গীবত করলো। নামাজের পরে নবীজি এদেরকে ডাক দিয়া বললেন, তোমরা এদিকে আসো, তোমরা আবার অজু পড়ো, অজু পয়রা নামাজ পড়বা, আর আজকে যে রোজা রাখছো এই রোজাটা কজা করবা। এবার তারা যুবক এবার প্রশ্ন করে, ও পয়গম্বর, আমরা তো রোজাও রাখছি, নামাজও পড়ছি, তাহলে কেন অজু পড়ব, আবার কেন রোজার কজা করব? আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা না তোমাদের মরা ভাইয়ের মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করছো। আল্লাহর পয়গম্বরের কথা শুনে এরা ডাক দিয়া বলে, ও নবীজি, আমরা কখন করলাম, আমরা তো এগুলা ভক্ষণ করি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে তোমাদের দাঁতগুলা খেলাল করো। এবার দাঁতগুলা খেলাল করা হয়, গোশতের টুকরা বের হয়ে আসছে, পচা গন্ধ, দুর্গন্ধজনক, এমন দুর্গন্ধ যেটা সহ্য করা যায় না। আল্লাহর পয়গম্বর বলেন, দেখো, তুমি যে ভাইয়ের সমালোচনা করছো ওই ভাইয়ের মরা গোশত তুমি ভক্ষণ করলা। এবার তোমরা দেখো, এই যে ভক্ষণ করলা, ভক্ষণ করার কারণে তোমার এবার এই যে হারাম খাওয়ার কারণে তোমার অজুটা ছুটে গেছে, আর ভক্ষণ করার কারণে তোমাদের রমজানের রোজাটাও এবার তোমাদের থেকে এবার ভঙ্গ হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান ভাইরা, আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা এসে বলেন, ও পয়গম্বর, দুইজন মহিলা রমজানের রোজা রাখছে, এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এমন একটা পরিবেশ হয়ে গেছে। ও পয়গম্বর, এদের জন্য কিছু করুন। আল্লাহর পয়গম্বর বললেন, যাও, দুইটা পাত্র নিয়ে এই জায়গার মধ্যে বলো তারা বমি করার জন্য। এবার যখন তারা বমি করলো, আল্লাহর পয়গম্বর বললেন, দেখো, এই জায়গার মধ্যে দেখা যায় গোশতের টুকরা, গোশতের টুকরা। এবার বললেন, এদেরকে বলবা রমজানের রোজা কোজা করার জন্য। এরা তার মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করছে। আমার ভাইরা, দুইটা মহিলা এক জায়গায় হইলে, তিনটা মহিলা এক জায়গায় হইলে লন্ডন আমেরিকা কোনো কিছু বাকি থাকে না, সবগুলার সমালোচনা হয়ে যায়। আর আমরা যুবকরা তো ফেরেশতা, কি বলেন? আমরা কিছু বলি না। আমরাও 4-5 এক জায়গায় হইলে ভাইদের সমালোচনা করতে দেরি করি না। ও মুসলমান ভাইরা, দেখেন গীবতটা কাকে বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা একবার জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, গীবত কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ও আল্লাহর পয়গম্বর, গীবত কাকে বলে? আল্লাহর পয়গম্বর বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের বিরুদ্ধে এমন কিছু বললা যেটা শোনার কারণে তোমার ভাইয়ের কাছে অপছন্দ লাগলো। এমন একটা কথা বলছো যেটা তোমার ভাই পছন্দ করে না, সেটার নাম হচ্ছে গীবত। এবার সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ও পয়গম্বর, যদি এটা তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে কি গীবত হবে? আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ, যদি এটা বিদ্যমান থাকে তারপরেও গীবত হবে। আর যদি এটা থাকে না তাহলে তার নাম হবে তুহমত। তুহমত হলে ডাবল গুনাহ হবে, তুহমত হলে ডাবল গুনাহ হবে। ও মুসলমান ভাইরা, আমরা তো মুসলমান, আমরা তো মানুষের খুব বেশি গীবত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, বলো তো সবচাইতে গরিব অসহায় ব্যক্তি কে? কিয়ামতের দিন সবচেয়ে গরিব, তোমরা বলো সবচাইতে অসহায় গরিব ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন, আমরা তো আল্লাহর রসুল, আমরা তো জানি যার ধন সম্পত্তি নাই, মোটামুটি টাকার জায়গা আছে, ওই মানুষগুলা, এই যে মানুষগুলা, এরা হচ্ছে দুনিয়ার জগতের গরিব। আল্লাহ, এরা তো গরিব না, গরিব এর চেয়ে আরো এক প্রকার মানুষ আছে, তোমরা তাদের খবর জানো নাই। এবার জেনে নাও, আল্লাহর পয়গম্বর কত সুন্দর করে বুঝাইয়া দিয়েছেন। এ দুনিয়ার মুসলমান ভাইরা, কাল কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষরা
তার আমল নামা ডান হাতের মধ্যে পাবে, সে ভাববে যে আমি তো জান্নাতি হয়ে গেলাম। আমার বড় বড় এই যে 5 ওয়াক্তের নামাজ পড়েছিলাম, দান খয়রাত করেছিলাম, জিহাদের ময়দানে গিয়েছিলাম, এবার বয়ান করেছিলাম, গোটা জগতের মানুষকে সাহায্য করেছিলাম, আমি তো আমল কম করি নাই, আমল তো অনেক বেশি করেছি। এবার জান্নাতে যাব, আমার হাতের মধ্যে আমল নামা দেওয়া হয়েছে, ডাইন হাতে আমল নামা পাইছে। ও মুসলমান, এবার যখন জান্নাতের দিকে রওনা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন গজবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ধরো তাকে পাকড়া করে ধরো, তাকে ছেড়ে দিও না। এমন সময় জান্নাতে যাওয়ার আগে আটকে যাবে, এমন সময় দেখা যাবে লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় গেছে। একজন ডাক দিয়া বলবে, ও বান্দা, তুমি আজকে জান্নাতে চলে যাচ্ছ, তুমি না আমার সমালোচনা করেছিলা, তুমি আমার গীবত করেছিলা। আরেকজন ডাক দিয়া বলবে, আমি তোমার কাছে টাকা পাওয়ার কথা ছিল, তুমি তো টাকা দাও নাই। আল্লাহ বলবেন, এই সমালোচনা করার কারণে এই সমালোচনার পরিবর্তে তোমার আমলগুলা দিয়ে দাও। আরেকজন গিয়ে ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি তার কাছে টাকা পাবো, সেই ব্যক্তি আমার টাকা পরিশোধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হ্যাঁ, তুমি তোমার ওই টাকার পরিবর্তে তোমার নেক আমলগুলো দিয়ে দাও। এ দুনিয়ার মুসলমান ভাইরা, এমন একটি অবস্থায় এক একজন এক একটা অবস্থায় গিয়ে দাঁড়াবে, দেখা যাবে লক্ষ লক্ষ মানুষ তার পিছনে দাঁড়ায় গেছে। কাহার পিছনে 10 জন, কাহার পিছনে 20 জন, কাহার পিছনে 50 জন, কাহার পিছনে লক্ষ লক্ষ। কত মানুষ যে তার সামনে দাঁড়ায় গেছে, কত জালিমরা সেই দিন ওই জায়গায় আমল নামা নিয়ে যাবে, আটকে যাবে, কারণ মানুষের হক মেরে খেয়েছিল। এমন অবস্থায় বলা হবে, এর বিনিময়ে আমলগুলা দিয়ে দাও। এবার শূন্য হয়ে যাবে, আমল বলতে আর কিছু নাই, সব দেওয়া হয়ে যাবে। এবার তো ফকির হয়ে গেল। ও মুসলমান, এমন সময় অন্যান্য মানুষরা বলবে, এখনো তো আমার প্রাপ্য আছে। আল্লাহ বলবেন, তোমার গুনার বোঝাগুলা ওর মাথায় তুলে দাও, ওর মাথায় তুলে দাও। এ ফেরেশতারা, ধরো এদেরকে ধৈরা ধৈরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ও মুসলমান ভাই গো, শুধুমাত্র তাই শেষ নয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে কিছু মানুষ উঠবে যার আমল নামা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওঠার পরে দেখবে তার আমল, দুনিয়ার জগতে সে নেক আমল করতে পারে নাই, এত বেশি করে নাই। আল্লাহর দরবারে উঠার পর দেখবে উহুদ পরিমাণ, এত বড় বড় পাহাড়ের মতো আমল তার আমল নামায় দেওয়া হয়েছে। আল্লাহর কাছে প্রশ্ন করবে, রব্বুল আলামিন, আমি তো দুনিয়ার জগতে এত বেশি নেক আমল করতে পারি নাই, আজকে এত আমল কোথায় থেকে চলে আসলো? এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে ভাই, হে বান্দা, দুনিয়ার জগতে এই ব্যক্তি তোমার সমালোচনা করেছিল, ওর তাহাজ্জুদের নামাজের আমল তোমার আমল নামায় দিয়ে দিলাম। দুনিয়ার জগতে ওই ব্যক্তি তোমার সমালোচনা করেছিল, সে জিহাদের ময়দানে গিয়েছিল, ওই জিহাদের আমলটা তোমার আমল নামায় দিয়ে দিলাম। ওই ব্যক্তি তোমার টাকা পয়সা মেরে খেয়েছিল, এবার তার নায়নেক আমলগুলা তোমার আমল নামায় দিয়ে দিলাম। এবার এই মানুষগুলা ফকির হয়ে যাবে। ও মুসলমান ভাইরা, এরা হলো আসল গরিব, এরা হলো আসল গরিব। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার জীবনে কাহারও সমালোচনা করি নাই। আমি যদি সমালোচনা করি তাহলে আমার মার সমালোচনা করব, আমি যদি সমালোচনা করি তাহলে আমার বাবার সমালোচনা করব। ও মুসলমান ভাইরা, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম অনেক সময় বলেন যে ইমাম আবু হানিফার মতো কিপটা আর কেউ ছিল না। এই ব্যাপারে কিপটা যে উনি জীবনেও কাহারও সমালোচনা করে নাই, যার কারণে উনার আমল কেউ নিতে পারে নাই। উনি বলেন, আমি যদি সমালোচনা করি তাহলে আমার আম্মুর সমালোচনা করব, আমার বাবার সমালোচনা করব, আমার মার সমালোচনা করব। তাহলে আমার ওই জায়গা থেকে আমলগুলা যদি ট্রান্সফার হয় তাহলে বাবার আমলে যাবে, মার আমলে যাবে, যাতে অন্য কেউ নিতে না পারে। ও মুসলমান, এখন তো আমরা সমালোচনা করি, আর চুকুলগুড়ি তো আমরা চ্যাম্পিয়ন। কি মনে করেন চুকুলগুড়ি আমরা কম করি? ও মুসলমান, একজন বাদশার কথা বলি, দেখেন সমাজের মধ্যে সবচেয়ে বড় চুকুলগুর যারা, এরাই সমাজের মধ্যে ফিতনা ছড়াইয়া রাখে। একজন বাদশা একটা বাদি কিনতে গেছে, বাজারের মধ্যে গেছে বাদি কেনার জন্য। এবার
ওনাকে জিজ্ঞাসা করা হলো, মালিককে জিজ্ঞাসা করলো, তুমি যে বাড়িটা বিক্রি করবা ওর খাসলতটা কেমন? উনি বলে সব কিছু ভালো আছে, একটা সমস্যা। বলে সমস্যাটা কি? এ একটার সাথে আরেকটা লাগাইয়া দেয়, চুকুলগুড়ি করে, একজনের সাথে আরেকজনেরটা লাগাইয়া দেয়। ও মুসলমান ভাইরা, হাম্মাজিম মাশাইম বিনামিম, আল কলম, সূরা কলমের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা চুকুলগুর, এই চুকুলগুরেও আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এবার দেখেন ওই চুকুলগুর, এবার ওনার মধ্যে একটাই খাসলত, উনি একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগাইয়া দেয়। তালাশ করে দেখা যায় কোনো অবস্থাতে কি ইমাম সাহেবের পিছনে কিছু খুঁজে পাওয়া যায়, মা ওই মুরব্বীর পিছনে কিছু খুঁজে পাওয়া যায়, ওই মুরব্বীর পিছনে কিছু খুঁজে পাওয়া যায়। এইভাবে একটার সাথে আরেকটা ভালো জায়গায় ফিতনা ছড়াইয়া দিতে চায়। ও মুসলমান ভাইরা, এমন একটি অবস্থায় এই বলল, এই বাদশা ডাক দিয়া বলল, ঠিক আছে কোনো সমস্যা নাই, একটাই তো তার খারাপ গুণ, বাকি সব গুণগুলো ভালো আছে, একটাই খারাপ গুণ, সে শুধুমাত্র চুগুলগুড়ি করে, আর কিছু করে না। এবার ওই ঘরের মধ্যে সে তাকে হঠাৎ করে এক সময়, এবার উনি বাসা থেকে চলে গেছে বাদশা। এবার বাদশার রানীর কাছে ডাক দিয়া বলে, ও রানী, তুমি জানো তোমার স্বামী বাজারে গিয়া অন্য অন্য মেয়েদের সাথে কথা বলে? বলেন না নাউজুবিল্লাহ। এই কথা শোনার পর একটা মহিলা বসে থাকতে পারে? এই মহিলাটা ডাক দিয়া বলল, আহা, তুমি কি বললা? এরকম তো হতে পারে না। বলেন না, এরকম তো হয়। তুমি কি মনে করো তোমার স্বামীর সাথে আমি সব সময় থাকি, ওনার অবস্থাটাই এমন। এবার এই মহিলা চিন্তায় পড়ে গেল, ডাক দেয়া বলে, যাতে আমার স্বামী অন্য কাউকে বিবাহ না করতে পারে, অন্য কাহার সাথে যেন সম্পর্ক না করতে পারে, তাই আমার করণীয় কি আমাকে একটু বলুন। বলে, হ্যাঁ, একটা করণীয় আছে, তুমি একটা কাজ করবা, তোমার স্বামীকে তুমি জাদু করবা, তোমার স্বামী তোমার ভক্ত হয়ে যাবে। বলে, জাদুটা কিভাবে করব? বলে, জাদুটা তুমি এইভাবে করবা, তোমার স্বামীর, এবার তোমার স্বামী থেকে একটা দাড়ি নিয়ে আসতে হবে, আর ওইটা আমি একজন কবিরাজের কাছে নিয়ে দেব, আর ওই দাড়িটা যখন তুমি নিয়ে আসবা, আর ওই দাড়ি দিয়া যখন কাজ করবে, তখন তোমার স্বামী ভক্ত হয়ে যাবে। এবার কিভাবে যাব? বলে, আজকের রাত্রের মধ্যে তুমি যাইবা, একটা বেলেট হাতে নিবা। বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি এইটা করব। এবার বাদশার কাছে গিয়া ওই বাদিকে এবার ডাক দিয়া বলে, ও বাদশা, জানেননি আপনার স্ত্রী অন্য স্বামীর সাথে, অন্য পুরুষের সাথে সম্পর্ক করে ফেলছে, উনি না এখন পলায়ন করে চলে যাবে, আজকের রাত্রের মধ্যেই তোমাকে হত্যা করে ফেলবে। আরে পাগল, তুই কি বলস? আমার স্ত্রী আমাকে ভালোবাসে, এইভাবে কিভাবে আমাকে হত্যা করবে? বলে, না তো হত্যা করবে কিভাবে, প্রমাণ দেখতে চান? বলে, হ্যাঁ প্রমাণ, আজকের রাত্রের ভিতরে তুমি এমন ভাবে ঘুমাইবা, ঘুমের ভানা করবা, ঘুমাইতে যাইবা না, দেখবা তোমার স্ত্রী এমন সময় বেলেট অথবা ছুরি নিয়ে যাবে তোমার গলা কাটার জন্য। দেখেন কেমন ভাবে লাগাইতেছে। রাত্রের বেলা যখন হয়ে গেল, বাদশাহ ঘট ঘট করে এবার গলা দিয়ে ডাকে। এই বেলা এবার ওই মহিলা তার স্বামীর কাছে যায়, বেলেট দিয়ে দাড়ি কাটবে। এমন সময় স্বামী বলল, ঠিক আছে, এই তো আমার বাদীর কথাটাই সত্য, সে না আমাকে মারার জন্য আসছে। এবার পিটাইয়া তার স্ত্রীকে হত্যা করে ফেললো। এবার পাশের বাড়ি তার শ্বশুর বাড়ি বাদশার, এবার শ্বশুর বাড়ির লোকেরা এসে ওনাকেও মেরে ফেললো। দেখেন, একটা চুকুলগুড়ের কারণে একটা সংসার শেষ। ঠিক তদ্রূপ যেই সমাজে চুকুলগুড় থাকবে, যেই সমাজে হিংসুক থাকবে, যেই সমাজের মধ্যে গীবতকারী থাকবে, ওই সমাজ কোনোদিন শান্তি থাকতে পারে না, ওই সমাজের মধ্যেই সমস্যা দেখা দিবে। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের আকাবিরদের অবস্থা কেমন ছিল? আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি, আমার উস্তাদ যখন হাটহাজারী মাদ্রাসায় পড়ি, তো উনার কাছে গিয়া অন্য অন্য শিক্ষকদের ব্যাপারে বলা হইতো, ওই শিক্ষক আপনার ব্যাপারে বিরুদ্ধে কথা বলছে, আর তখন তিনি বলতেন যে উনি তো আমার জন্য দোয়া করতেছে, কোনো সমস্যা নাই, যা সমালোচনা করার করুক, কোনো সমস্যা নাই। এই জন্য আমার ভাইয়েরা, ঘরে যদি শান্তি পেতে চান, সমাজে যদি শান্তি পেতে চান, কেউ যদি আপনার কাছে কারো সমালোচনা করে, আপনি যতক্ষণ পর্যন্ত আপনি নিজের কানে শুনবেন না, ততক্ষণ পর্যন্ত তার সাথে আপনি বিরোধ আচরণ করবেন না। এই চুকুলগুড়ের কারণে বন্ধুত্বের সম্পর্ক থাকে না, ভাই ভাইয়ের সম্পর্ক রাখতে পারে না, ছেলে বাবার সাথে সম্পর্ক রাখতে পারে না। চুকুলগুড়া সমাজকে ধ্বংস করতে পারতেছে। ও মুসলমান ভাইরা, এই জন্য নিজেকে সচেতন রাখবেন, সবসময় চৌকান্না থাকবেন, নিজেকে এই সমস্ত গীবত, হিংসা, অহংকার, এই সমস্ত তুহমত থেকে বাঁচানোর চেষ্টা করবেন। না হয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামে জাহান্নামের মধ্যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, আল্লাহ বলেন
আমি ওই জাতীয় মানুষের জন্য কঠিন শাস্তি রাখছি, হুতামা নামে জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দিব। আমার ভাইয়েরা, যে এই পর্যন্ত আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম নাপাকি কাজগুলা থেকে হেফাজত করুক, আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।